আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বেসিক্যালি যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে মিডজার্নি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আচ্ছা, বিষয়টা কি? বিষয়টা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না। তো বিষয়টা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা যে কোনো কিছুই তৈরি করতে পারি, অর্থাৎ আমাদের ইমাজিনেশনের মধ্যে, আমাদের আমাদের কল্পনার মধ্যে যে জিনিস আছে বা আমরা কল্পনার যে থিঙ্কিং আছে, সেই থিঙ্কিংটা জাস্ট কিছু ওয়ার্ডের মাধ্যমে একটা পিকচারে কনভার্ট করে নিতে পারি। আচ্ছা, তো এই ফুল প্রসেসটা আসলে কিভাবে ঘটে বা কিভাবে করতে পারবো সেই বিষয়টা আজকের এই ভিডিওতে দেখবো। তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, সর্বপ্রথম অবশ্যই আমাদের ডিসকর্ডের প্রয়োজন আছে। তো ডিসকর্ড যাদের নাই তারা ডিসকর্ড কীভাবে ক্রিয়েট করবেন, প্লাস হচ্ছে কীভাবে মিডজার্নির যে সার্ভার আছে সেটাতে ইন হবেন বা সার্ভারটাকে কীভাবে আপনাদের ডিসকর্ডে সেট আপ করবেন, A to Z সব ডিটেলস থাকবে এই ভিডিওতে। আচ্ছা, তো বিষয়টার জন্য সর্বপ্রথম আমাদেরকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই একটা ডিসকর্ড অ্যাকাউন্ট লাগবে। তো আমরা গুগলে এসে জাস্ট ডিসকর্ড অ্যাকাউন্ট যাদের নাই তারা একটা ডিসকর্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো যাদের ডিসকর্ড অ্যাকাউন্ট নেই তারা কীভাবে ডিসকর্ড অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন, এখান থেকে এসে লগইন দেবেন। লগইন দেওয়ার পরে বা www.discord.com লিখলে ডিসকর্ডের যে অফিসিয়াল সার্ভার বা সাইট আছে সেটা পেয়ে যাবেন, বা ওয়েবসাইট, যাই হোক। আচ্ছা, এখানে আসার পর দেন আমরা রেজিস্ট্রেশনে যাবো। রেজিস্ট্রেশনে আসার পর আমরা এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে আমাদের মেলটা দিয়ে দেবো। তো মেলটা দেওয়ার জন্য Ctrl+V পেস্ট করে আমরা জাস্ট আমাদের মেলটা দিয়ে দেবো। মেল দেওয়ার পর হচ্ছে আমরা আমাদের একটা ইউজার নেম চাইবো। তো আমরা আমাদের মেল অনুযায়ী একটা ইউজার নেম দিয়ে দেবো, বা আপনি আপনার নাম অনুযায়ী একটা ইউজার নেম দিয়ে দিতে পারেন। এখান থেকে আমরা ইউজার নেমটা দিলাম, তারপর হচ্ছে আমরা এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিব। পাসওয়ার্ড দেওয়ার পর টার্মস অ্যান্ড কন্ডিশনে অ্যাগ্রি হয়ে আমরা আমাদের ডেট অফ বার্থটা একটু সিলেক্ট করে দিব। তো ডেট অফ বার্থটা সিলেক্ট করার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা সার্ভার ক্রিয়েট করতে হবে। তো সার্ভার ক্রিয়েট সম্পর্কে আপনারা যারা জানেন না কীভাবে একটা সার্ভার সুন্দর করে কাস্টমাইজ করে সাজাতে হয়, সেটার উপর আলাদা একটা ভিডিও থাকবে। তবে আজকের এই ভিডিওতে জাস্ট আমরা মিডজার্নি নিয়ে আলোচনা করব। তো এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে হিউম্যান রোবট, আচ্ছা সানফ্লাওয়ার, আমরা এখানে রোবটের যে ক্যাপচারটা আছে সেটা ফিল আপ করে দিব। সেটা ফিল আপ করার পরে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের একটা সার্ভার ক্রিয়েট করতে হবে। তো সার্ভার যারা ক্রিয়েট করতে পারবেন না তাদেরকে এই জিনিসটা দেখাই দিই, সেটা আসলে কীভাবে করবেন। আচ্ছা, আমরা আমাদের মেলটা কনফার্মেশন করে নিই। মেলটা কনফার্মেশন করার জন্য আমাদের জিমেলে আসবো। জিমেলে আসার পরে এখান থেকে ডিসকর্ডের ভেরিফাই মেলে ক্লিক করলে আমাদের মেলটা কনফার্মেশন হয়ে যাবে। আচ্ছা, দেখেন সার্ভার আসলে কীভাবে ক্রিয়েট করতে হয়। ডিসকর্ডে আসার পর দেখবেন এখানে বাম পাশে, হাতের বাম পাশে এখানে দেখবেন একটা প্লাস আইকন আছে যেখানে অ্যাড এ সার্ভার লেখা আছে। এখানে জাস্ট অ্যাড এ সার্ভারে ক্লিক করবেন। অ্যাড এ সার্ভারে ক্লিক করলে অ্যাড এ সার্ভারে ক্লিক করবো। অ্যাড এ সার্ভারে ক্লিক করার পরে আমাদের এখানে ক্রিয়েট মাই ওন, অর্থাৎ আমার নিজের জন্য একটা আমরা সার্ভার ক্রিয়েট করব। তো সার্ভার জিনিসটা কি বা কি আসবে সেটা সম্পর্কে যদি না জেনে থাকেন অবশ্যই জানাবেন, সেটার উপর আলাদা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ফর মি অ্যান্ড মাই ফ্রেন্ড, আচ্ছা এখানে সার্ভার একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করে দিয়ে আমি আমার ইউটিউবের থেকে একটা লোগো নিয়ে নিই, এটা ক্রিয়েট দিয়ে দিব। আচ্ছা, ক্রিয়েট দেওয়ার পরে নট নাও। আচ্ছা, আমাদের যে সার্ভারটা সেটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা গুগলে আসার পরে মিডজার্নি এআই লিখে সার্চ দিব। মিডজার্নি এআই লিখে সার্চ দেওয়ার পরে আমাদের এই যে সর্বপ্রথম যে লিঙ্কটা, এটাতে ক্লিক করলে আমাদের এই সাইটটাতে নিয়ে আসবে। এখন আমরা এটাতে অ্যাড হওয়ার জন্য আমরা চাইলে কারো ইনভিটেশন নিতে পারি, আবার হচ্ছে যে আমরা চাইলে নিজেরও একটা গুগল থেকে সার্চ দিয়ে অটোমেটিকলি আমাদের সার্ভারে অ্যাড করে নিতে পারি আর কি। আচ্ছা, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা এটার এই যে মিডজার্নি এআই যেটা আছে সেটার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো জয়েন টু বেটাতে ক্লিক করে জয়েন টু বিটাতে ক্লিক করার পরে এখান থেকে আসার পর আমাদের যে সার্ভারে অ্যাক্সেস চাইবে সেই অ্যাকসেপ্ট ইনভিটেশন দিয়ে আমরা সার্ভারে ইন হয়ে যাব। এখানে হিউম্যান ক্যাপচারটা আবার দিছে, তো আমরা হিউম্যান ক্যাপচারটা ফিল আপ করে দিব, লেডি বাগ। হিউম্যান ক্যাপচার ফিল আপ করার পরে যে মিডজার্নির যে সার্ভারটা আছে সেটা আমাদের ডিসকর্ডের সাথে কানেক্ট হয়ে যাবে। তো এখানে দেখেন অলমোস্ট আমরা ডিসকর্ডের সার্ভার কানেক্ট হয়ে গেছি। সার্ভার কানেক্ট হওয়ার পর এখানে অনেকগুলো রুম আছে। রুমের মধ্যে দেখেন আমাদেরকে যে নতুন রুমগুলো দিছে সেগুলো হচ্ছে নিউবি 113 দিছে একটা, আর হচ্ছে 143। আচ্ছা, আমরা এই যে তিনটা সার্ভার দেখতেছেন, নিউবি 113, 143 এন্ড 173, এই তিনটা সার্ভারে যে আমরা আমাদের যে কোডিংটা আছে বা আমরা আমাদের যে রেজাল্টগুলো সেগুলো এখানে পাবো, বা আমাদের যে ইমেজগুলো তৈরি করার প্রয়োজন হবে সেগুলো। আপনি শুধু ইমেজ না, এখানে আপনি ইমেজ, লোগো, ইচ অ্যান্ড এভরিথিং অনেক কিছু তৈরি করতে পারবেন এখানে। তো এখানে আসার পর আমরা জাস্ট এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে দেখেন এখানে অলরেডি অনেক কিছু তৈরি করতেছে, অনেক কিছু বানাচ্ছে। তো আমরা আমাদের মতো করে আমাদের থিঙ্কিং অনুযায়ী, আমাদের চিন্তা ভাবনার অনুযায়ী যা প্রয়োজন সেটা আমরা বানিয়ে নিব। তো এটার জন্য অলমোস্ট আমি অলরেডি কিছু কোডিং লিখে রাখছি বা কিছু কোডিং তৈরি করে রাখছি, যেটা আমরা দেবো। অ্যাকচুয়ালি বিষয়গুলো কোডিংও না, বিষয়গুলো হচ্ছে আপনার এখানে
যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে চিন্তা শক্তিটা আসে এটাকে প্রপার ওয়েতে এনভায়রনমেন্ট, ক্যারেক্টার, এমনকি ক্যারেক্টার ইচ অ্যান্ড এভরিথিং, অর্থাৎ প্রত্যেকটা জিনিস ডিটেলসে না বললে সে কিন্তু আপনাকে প্রপার রেজাল্টটা দিতে পারবে না। তো ডিটেলসে কীভাবে বলতে হয় সেটাই আমরা এখন এখানে দেখবো। তো এটার জন্য আমরা যেটা করবো, আমরা এখানে স্ল্যাশে ক্লিক করবো। স্ল্যাশে ক্লিক করার পরে দেখেন আমাদেরকে ইমেজ লিখবে। স্ল্যাশে ক্লিক করার পরে ইমেজ লিখবো, ইমেজ প্রম্পট আসবে। এখানে আসার পরে এবার দেখেন আমরা চাইলে আমাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো কিছু এখানে লিখতে পারে। তো সর্বপ্রথম আমরা যে জিনিসটা লেখা ট্রাই করবো, যদি আমরা আমাদের নিজেদের থিঙ্কিং থেকে লিখি, যদি আমার নিজের নাম দিয়ে যদি লিখি আমরা, যেমন ধরেন হচ্ছে আচ্ছা আমার নিজের নাম নিয়ে আমরা একটা বিড়াল তৈরি করার চেষ্টা করি। হ্যাঁ, যেমন ধর হচ্ছে রেড ব্ল্যাক ক্যাট, ব্ল্যাক ক্যাট, ব্ল্যাক ক্যাট লিখলাম। এনভায়রনমেন্টটা হবে হচ্ছে সিটি, সিটি রোড, রানিং। ধরেন হচ্ছে একটা বিড়াল শহরের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে বা শহরের রাস্তায় দৌড়াদৌড়ি করতেছে। তো আমরা বেসিক্যালি এই জিনিসটা লিখবো। আচ্ছা আপাতত এই তিনটা ট্যাগ দিয়ে আমরা দেখে আসলে আমরা কি পাই। তো এই তিনটা ট্যাগ, আচ্ছা এখানে অ্যাকসেপ্ট টসে দিতে হবে আমাদেরকে, অর্থাৎ সার্ভারের আচ্ছা অ্যাকসেপ্ট টস দেওয়া হয়ে গেছে, টস মেবি অ্যাকসেপ্টেড হয়ে গেছে। এই বিষয়টা হচ্ছে কিছুটা ওই ক্যাপচার মতো আর কি, আপনার অর্থাৎ যে পারমিশন চাইবে আপনি কাজ এখানে যে শোনেন। এখানে বিষয়টা হচ্ছে যে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে ট্রায়াল। আমরা সর্বপ্রথম যখন এখানে ঢুকবো আমাদেরকে মেবি 20 থেকে 30 বার ট্রায়াল দিতে দিবে। তারপরে এটা হচ্ছে আপনার যে ট্রায়ালটা আছে এই অ্যাকাউন্টে ট্রায়ালটা কমপ্লিট হয়ে যাবে, আপনি এখান দিয়ে আর কোনো কিছু তৈরি করতে পারবেন না। এটা পেড ভার্সনেই আছে, তবে সবাইকে এখন ট্রায়াল দেওয়ার একটা সুযোগ দেওয়া হচ্ছে। তো আমরা সেমভাবে আরেকবার লিখবো, সেটা হচ্ছে ইমেজ ক্যাট সিটি রোড নাইট রানিং। আচ্ছা আমরা একটু বিড়াল একটা জাতের নাম লিখে দিই, র্যাগডল। দ্যাটস ইট, এন্টার দিলাম। আচ্ছা এটা কিছুক্ষণ সময় নেবে, এখান থেকে লোড নেওয়ার পর অটোমেটিক্যালি এটা তৈরি হবে আস্তে ধীরে। তারপরে বিষয় যেটা সেটা হচ্ছে আচ্ছা আমরা নিজেরা কিছু কোড লিখে রাখছি, তো এই কোডগুলো থেকে আমরা একটা একটা করে অ্যাপ্লাই করা ট্রাই করি। এখানে আমি বেসিক্যালি কিছু কোড লিখছি হচ্ছে যে এ কিটি উইথ পার্পল আই থ্রো ফিশিং। আচ্ছা টিনি, আচ্ছা এটাই আমরা এই কোডটা অ্যাপ্লাই করি। এই কোডটা বেসিক্যালি হচ্ছে সুপারম্যানের উপর বেস করে। হ্যাঁ সুপারম্যান, একটা বিড়ালের সাথে সুপারম্যানকে অলরেডি আমার ফেসবুকে আমি এরকম কিছু পোস্ট করে দিছি, যে জিনিসগুলো আমি আরও প্রায় 15 থেকে 20 দিন আগে বানাইছিলাম। আচ্ছা এখান থেকে আমরা কী করবো, স্ল্যাশ দেওয়ার পর আমরা আবার ইমেজ পোর্টালে আসবো, আসার পর আমরা পুরো কোডটা এখানে দিয়ে দিব। আচ্ছা এই কোডটা টোটাল সাজানোর মধ্যে কী কী আছে দেখেন, টিনি কিউট কিটেন ড্রেসেস অ্যাজ সুপারম্যান, অর্থাৎ একটি বিড়াল যেটা সুপারম্যানের ড্রেস পরা, রেড ক্যাপ অর্থাৎ লাল ক্যাপ পরা, ফুল বডি, হাইপার রিয়েলিস্টিক, হাইলি ডিটেলড। হ্যাঁ তারপর হচ্ছে এখানে যে ভার্সনটা আছে, ভার্সন কী জিনিস সেটা হচ্ছে আমাদের প্রথম যে ইমেজটা তৈরি করতে দিচ্ছি এটা তৈরি করার পরেই আমরা দেখবো অ্যাকচুয়ালি ভার্সনটা কী। আচ্ছা এখান থেকে আমরা এটা এই কোডটা এন্টার দিই, দুইটা জিনিসই তৈরি হবে এখানে। এই যে দেখেন ওয়েটিং টু স্টার্ট লেখা আছে এখানে। আচ্ছা আমাদের সর্বপ্রথম আমরা যেটা বানাইতে দিই সেটা কতটুকু, এই যে যেমন ধরেন আমরা যে সর্বপ্রথম যে জিনিসটা বানাইতে দিই সেটা হচ্ছে এটা। তো আমরা একটা ওপেন ইন ব্রাউজার একটু ওপেন করে আমরা জাস্ট এটার কোয়ালিটিটা দেখি, এটা কি পরিমাণ আপনার হাইলি রেজুলেশন এটা। আচ্ছা এখানে আসার পর আমরা জাস্ট এটা থেকে, আচ্ছা এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে যে এখানে দেখেন U1 U2 U3 U4, অর্থাৎ আপনি কোন পিকচারটা সিলেক্ট করতে চাচ্ছেন। তো U1 হচ্ছে বাম পাশের উপরেরটা, U2 হচ্ছে এটা, আর U3 এটা, U4 এটা। তারপর হচ্ছে ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3, ভার্সন 4, অর্থাৎ হচ্ছে আপনার এটার কোন ভার্সনটা চাচ্ছেন, এটা কি একদম হাইলি ডিটেলস ভার্সনটা চাচ্ছেন নাকি জাস্ট নর্মাল পিকচারটা চাচ্ছেন। আচ্ছা তো আমরা বেসিক্যালি আমরা সর্বপ্রথম আমরা যেটা সিলেক্ট করবো সেটা হচ্ছে আমরা U1টাকে সিলেক্ট করি। তো U1-এ যখন আমরা ক্লিক করবো অটোমেটিক এই পিকচারটাকে আবার রিমেক করে দিবে আমাদেরকে, অর্থাৎ এখন তো 4টা পিকচার একসাথে আছে, আমরা যখন U1-এ ক্লিক করবো তখন এই জিনিসটাকে আমাদেরকে আবার রিমেক করে দিবে। আচ্ছা এখান থেকে আসার পর আমরা একটু নিচে যাই, নিচে যাওয়ার পর আমার মেবি দুটোটা বানানো হয়ে গেছে, আমাকে অলরেডি এখানে দেখাচ্ছে। আচ্ছা এই যে দেখেন আমি সুপারম্যানের যে বিড়ালের যে কোডটা লিখছিলাম সেটা হচ্ছে এটা। তো এখান থেকে আমরা যে জিনিসটা সিলেক্ট করবো এটা আমরা সিলেক্ট করবো হচ্ছে U4টা সিলেক্ট করি। হ্যাঁ U4টা সিলেক্ট করলাম, U4টা সিলেক্ট করার পরে আমরা দেখি আসলে কি পাই আমরা U4টা সিলেক্ট করার পরে। আচ্ছা সবগুলোই পেন্ডিংয়ে আছে, অর্থাৎ সার্ভার এখানে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু তাদের ইচ্ছে অনুযায়ী তাদের মন মতো কিন্তু অনেক কিছু তৈরি করতেছে, দ্যাটস ওয়াই সার্ভার অনেক বিজি। তো অবশ্যই একটু ধৈর্য ধারণ করে অপেক্ষা করবেন, সার্ভার ফ্রি হইলে অটোমেটিক্যালি আপনারটা বানানো শুরু হয়ে যাবে। এই যে যেমন ধরেন উনি
এটা বানাইছে, এক একজন অর্থাৎ এক একটা জিনিস বানাচ্ছে। এখন এই জিনিসগুলা আপনার কোডিংটা যতটা শার্প হবে, যতটা আপনি ডিটেলসে লিখতে পারবেন, আপনার যে ফিডব্যাকটা, আপনার যে রেজাল্টটা, সেটা ততটা ডিটেলস অ্যান্ড ততটা সুন্দর করে পাবেন, ইভেন ততটা আপনার চিন্তাধারার সাথে মিল পাবেন। আচ্ছা, তো এখানে আসার পরে আমরা একটু নিজে যা দেখে অপেক্ষা করি। আচ্ছা, আমাদেরটা এখনও বানানো হয় না, তো আমরা আর অন্য কিছু বানানোর ট্রাই করি। এখান থেকে আমরা এই কোডটা কপি করি। এই কোডগুলো বেসিক্যালি আপনারা নিজেদের মন মতো করে সাজাই নিতে পারেন, কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন যে সাজিয়ে নিতে পারেন। যেমন ধরুন আমাদের এই বিড়ালটা, এটা আমরা একটু ব্রাউজার যে ওপেন করে দেখি। দেখেন এটা রেজুলেশনটা কী জিনিস, জাস্ট মাইন্ড ব্লোয়িং। আমরা এখান থেকে ইমেজটা যদি সেভ হতেই আমরা অন্তত পক্ষে এটা দেখতে পারবো যে এই ইমেজটা কমসে কম আপনার 1 থেকে 2 MBর মতো হয়ে যায়। প্লাস আমরা চাইলে এখান থেকে টি শার্ট ডিজাইন হইতে শুরু করে কেডিপি হইতে শুরু করে যে কোনো ডিজাইনিংয়ের কাজও করে নিতে পারে। আপনার যদি কোনো লোগোর প্রয়োজন হয়, যেমন ধরেন বেসিক্যালি একটা লোগো যদি ক্রিয়েট করে, চলো আমরা একটা লোগো ক্রিয়েট করে দেখি। যেমন এখান থেকে আমরা এই কোডটা কপি করলাম, কপি করার পরে আমরা এখানে আসলাম, আসার পরে আমরা স্ল্যাশ দিলাম। স্ল্যাশ দেওয়ার পরে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা প্রবলেম দেখছি যেটা আমি, সেটা হচ্ছে যে মাঝে মধ্যে সে কোডগুলো মিস্টেক করে। এখানে বাচ্চা আপনার যে ল্যাঙ্গুয়েজ আছে, আপনি যদি কোনো কিছু লিখে দেন, কোনো ওয়ার্ড, বেসিক্যালি ওই ওয়ার্ডটা মিস্টেক করে, ঠিকভাবে লিখতে পারে না। যেমন ধরেন আমরা যদি এটা লিখি, যেমন আমার ইউটিউব চ্যানেলের জন্য যদি আমি কোনো আপনার যদি কোনো লোগো দেখি, তো আমরা দেখি আসলে সে আমাদের জন্য কী বানায় দেয়। ক্রিয়েট এ লোগো ফর মি উইথ দ্য বস ওয়ার্ড, অর্থাৎ বস ওয়ার্ড দিয়ে সে যাতে আমাদেরকে কোনো একটা লোগো তৈরি করে দেয়। তো আমরা এটা জাস্ট এন্টার দিয়ে দিই, দেখি আসলে সে কী বানায় দেয় আমাদেরকে। এই যে দেখেন এখানে ওনারা যা বানাইছে, ভিলেজ কাভার্ড উইথ টিন রেড স্কাই স্মোক, অর্থাৎ লাল আকাশ দিয়ে গ্রামটা। আচ্ছা, তারপরে এখানে দেখেন বিউটিফুল রিয়েলিস্টিক সাইবার পাঙ্ক কালারফুল হাই রেজুলেশন প্রোফাইল টাইপ। আচ্ছা, আমরা যদি অন্যদের একটু কাজগুলো দেখি, এই যে দেখেন আমাদের এখানে 93% ক্রিয়েট হয়েছে, বাকিগুলা কি উপরে ক্রিয়েট হয়ে গেছে নাকি দেখি তো একটু। না, এখনও ওইগুলো ক্রিয়েট হয় নাই। আমরা একটু নিচে আসি, নিচে আসার পরে আমাদের যেটা ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে যে এটা, এই যে দেখেন বস দিয়ে দেখেন সে অলরেডি আমাকে এই লোগোগুলো বানাই দিচ্ছে। এখন আমি চাইলে এখান থেকে যে কোনো একটা ইজিলি চুজ করতে 1 থেকে 2 মিনিটও লাগে না মনে হয়, এক মিনিটের মধ্যে সে কিন্তু আমাদেরকে এটা বানাই দিচ্ছে। এখন আমরা চাইলে আমরা এখান থেকে যে কোনো একটা চুজ করতে পারি। তো আমরা এখান থেকে যেটা চুজ করবো, বেসিক্যালি আমি যেটা চুজ করবো সেটা হচ্ছে যে একটু রিয়েলিস্টিক যদি বলি, আমার সাথে যদি ম্যাচের কথা বলি, যদি আমি এত একটা হ্যান্ডসাম না, তো আমরা U1টাকে চুজ করি। হ্যাঁ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে U1টা চুজ করবো। U1টা চুজ করার পরে আমরা এখান থেকে জাস্ট ইমেজটা নিব। নেওয়ার পরে বেসিক্যালি আমরা কিন্তু আমাদের যদি এটা রেজুলেশনের কোনো প্রবলেম হয়, সেটা কিন্তু আমরা ভেক্টর ম্যাজিকের দ্বারা ফিল্টার করে বা এটা রেজুলেশন বাড়ায় আমরা এটাকে PNG করে যে কোনো জায়গায় ইউজ করতে পারি। আচ্ছা, তো এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা একটু নিচে আসি, আসার পরে এখনও তৈরি হয় না এই জিনিসটা। আপনারা চাইলে আপনারা যে জিনিসটা করতে পারেন, দেখেন লোগো ফর মোটরসাইকেল গ্রুপ অ্যাডভেঞ্চার রাইডিং ট্রাভেল, এই যে এগুলো হচ্ছে বেসিক্যালি টি শার্টের মধ্যে ইউজ করা যায়। অর্থাৎ আপনি চাইলে একদিনে এরকম কমসে কম 500 থেকে 1000 ডিজাইন তৈরি করতে পারেন, অনলি ওয়ান ডে, একদিনে। জাস্ট আপনি আপনার কোডটাকে যদি প্রপার ওয়েতে ইউজ করতে পারেন, তাহলে আপনি এই টাইপের ডিজাইনগুলো করতে পারেন। জাস্ট মিডজার্নিকে ইউজ করে। আচ্ছা, এখান থেকে আসার পর আমরা একটু উপরের দিকে যাই। উপরের দিকে যাওয়ার পরে আমাদের এই জিনিসটা এখনও তৈরি হয় নাই। আচ্ছা, এটা তৈরি হোক, তৈরি হওয়ার পর আমরা এটা দেখবো। তো এই হচ্ছে মোটামুটি মিডজার্নি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইউজ করার প্রপার ওয়েটা। যদিও একদম সিম্পল জিনিস, বাট হয়তো অনেকে ইউজ করতে পারতেন না বা অনেকে জানতেন না, দ্যাটস ওয়াই এই ভিডিওটা ক্রিয়েট করা। যেমন ধরেন আমাদের এই যে বিড়ালের বাচ্চাটা, এটা হয়ে গেছে অলরেডি সুপারম্যান ড্রেসের মধ্যে বা সুপারম্যান কস্টিউমের মধ্যে এটা হয়ে গেছে। তো এখান থেকে আসার পরে আমরা একটু নিচে যাই, নিচে যাওয়ার পরে আমাদের ওটা এখনো হয় নাই যে লোগোটা আমরা দিয়েছিলাম। তো আমরা জাস্ট একটা রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেস দিয়ে আমরা জাস্ট এটাকে সেভ করে নিব। তারপর এই যে দেখেন আমাদের এই লোগোটা অলরেডি হয়ে গেছে। এটাও হয়ে গেছে। আমরা জাস্ট রাইট বাটন ক্লিক করার পরে সেভ ইমেজ দিয়ে জাস্ট সেভ করে দেন। আমরা এটাকে ভেক্টর ম্যাজিকে এনে আমরা জাস্ট ইমেজ ট্রেসের মতো করে আমরা এটা রেজুলেশন বাড়ায় আমরা PNG মতো করে আমরা এটা ইউজ করতে পারবো। আচ্ছা, তার পাশাপাশি দেখি একটা লেটেস্ট একটা অনেক বড় একটা কোড তৈরি করছিলাম, যেটা অলরেডি একটা মুভির মতো করে VFX হতে শুরু করে সব কিছুই থাকবে এই কোডিংটাতে। যেমন ধরেন আমরা যদি এরকম লিখি সি কিং দিয়ে আমরা যদি পুরোটাই দেখেন, অনেক বড় একটা কোড, যে জিনিসটা তৈরি করতে মোটামুটি অনেকটাই সময় লাগছিল। তো এটা আমরা জাস্ট এটা এন্টার দিয়ে দেখি আমাদেরকে কি দেখায় এটা। তো এটা লোড হইতে একটু সময় লাগবে।
এই জিনিসটা জাস্ট জোস হবে, কিন্তু এটা মাইন্ড ব্লোয়িং একটা জিনিস হবে। অন্ততপক্ষে আমি এটা কনফিডেন্স নিয়ে এটা বলতে পারি, গত 1-2 মাসের মিড জার্নি এক্সপিরিয়েন্স থেকে আমি এটা বলতে পারি যে মাইন্ড ব্লোয়িং হবে এই জিনিসটা। এতটা ডিটেলড, এতটা শার্প বানায় জিনিসগুলারে, মানে জাস্ট বলার বাহিরে। আমাকে অনেকে আসলে কোশ্চেন করতো যে যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টে কিছু চলে আসবে তখন কি আমাদের আসলে ডিজাইনিং সেকশন যেটা আছে বা আমাদের আদার্স যে ওয়ার্কগুলো আছে, যেমন ধরেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমরা ভয়েস মেকিং হইতে শুরু করে পিকচার হইতে শুরু করে, যেমন চ্যাটজিপিটি যেটা আছে কোডিংয়ের ক্ষেত্রে বা হচ্ছে যে কোনো কিছু ডিসক্রিপশন বা রাইটিংয়ের ক্ষেত্রে আমাদের কিন্তু টোটাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হেল্প করতেছে। কিন্তু এখনও এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সগুলো আছে এদের অনেক মিস্টেক আছে, তো এগুলো দিন দিন তারা ইমপ্রুভ করার ট্রাই করতেছে। বাট একটা টাইম যখন এগুলো একটা প্রো লেভেলে চলে যাবে তখন কিন্তু মোটামুটি যারা স্কিলড পার্সন আছে তারা ছাড়া এই যে অনলাইন দুনিয়াটা বা ফ্রিল্যান্সিংয়ের যে জগৎটা আছে সেটাতে কিন্তু কেউ থাকতে পারবে না বা কেউ স্টেবল করতে পারবে না। এটার জন্য অবশ্যই আপনাকে স্কিলড পার্সন হইতেই হবে, মাস্ট। আপনি যদি স্কিলড পার্সন না হন তাহলে কিন্তু আপনি ভালো একটা ফিডব্যাক পাবেন না এখান থেকে। রিসেন্টলি আমার কিছু অর্ডার আসতেছে যেটা হচ্ছে যে আপনার মিউজিক ভিডিও বানানোর উপর, যেটা আমি টোটালি এআই দিয়ে তৈরি করতেছি। তো এই জিনিসগুলো আপনারা চাইলে নিজেরা একটু রিসার্চ করে দেখতে পারেন, রিসার্চ করে দেখলে আশা করি বুঝতে পারবেন। তো আমাদের যে কোডটা আমরা দিছিলাম ওই কোডটা আসলে কতটুকু হয়েছে আমরা একটু দেখি এখানে আসার পরে। তো আমরা সিকিং যেটা দিছিলাম সেটা অলরেডি তৈরি শুরু হয়ে গেছে। তো এখন পর্যন্ত হালকা হালকা একটু ঝাপসা দেখাচ্ছে, 62% কমপ্লিট হয়েছে। তো আমরা দেখি আমাদেরকে আসলে কি দেখায়। সিকিং 62% হয়ে গেছে। সার্ভার প্রচুর পরিমাণ বিজি এখানে। সার্ভার অলমোস্ট 100% হয়ে গেছে। আচ্ছা 100% হয়ে গেছে। আমরা জাস্ট এখান থেকে নিচে থেকে ছবিটা ওপেন করি। ওপেন করার পরে দেখি, ওয়াও, এই যে আমাদের যে সিকিংয়ের প্রয়োজন ছিল বা যেটা আমরা চাইছিলাম ওই অনুযায়ী কিন্তু সে আমাদেরকে একটা বানাই দিছে। তো এই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ডিটেলস। তারপরেও যদি কেউ কিছু না বুঝে থাকেন সেটা অবশ্যই জানাবেন, ট্রাই করবো হেল্প করার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।